পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে চলেছি পশ্চিমবঙ্গের এক অত্যন্ত রহস্যময় জায়গার গল্প। এমন একটি স্থান যেখানে দিনের আলোয় সব কিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। এই জায়গার নাম নবদ্বীপ মহাশ্মশান। স্থানীয় মানুষের মুখে মুখে বহু বছর ধরে একটি ঘটনা প্রচলিত আছে। কেউ এটাকে ভৌতিক বলে, কেউ বলে কাকতালীয়, আবার কেউ মনে করেন এর পেছনে এমন কিছু রহস্য আছে যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। চলুন শুরু করা যাক। ঘটনাটি প্রায় ২০ বছর আগের। বর্ষার শেষের দিক। সারাদিন ধরে আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যার পর থেকেই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। সেই রাতে এক বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করতে কয়েকজন গ্রামবাসী নবদ্বীপ মহাশ্মশানে এসেছিলেন। রাত তখন প্রায় 11:30। শেষকৃত্যের কাজ শেষ হতে হতে মধ্যরাত পেরিয়ে যায়। সবাই যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দলের একজন হঠাৎ লক্ষ্য করেন দূরে একটি চিতার পাশে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। রাতের অন্ধকারে মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো কোনো আত্মীয় স্বজন, কিন্তু অদ্ভুত বিষয় ছিল তিনি একদম স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, শুধু বৃষ্টির ফোঁটার শব্দ। অদ্ভুত উপস্থিতি তারা লক্ষ্য করেছিলেন। দলের একজন সাহস করে চিৎকার করে জিজ্ঞাসা করলেন, কে ওখানে? কোনো উত্তর এলো না। আবার ডাকলেন, তবুও নীরবতা। এরপর তারা কয়েক কদম এগিয়ে গেলেন, কিন্তু ঠিক তখনই হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় সবাই স্পষ্ট দেখতে পেলেন সাদা পোশাকের অবয়বটি। কিন্তু বিদ্যুতের আলো নিভতেই সেটি আর দেখা গেল না, যেন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। চারপাশে খুঁজেও কাউকে পাওয়া গেল না। শ্মশানের ওই অংশে লুকিয়ে থাকার মতো কোনো জায়গাও ছিল না। ঘটনাটি এখানেই শেষ নয়। সেই রাতেই গঙ্গার ঘাটে একজন মাঝি নৌকা নিয়ে অপেক্ষা করছিলেন। পরে তিনি দাবি করেন রাত প্রায় 1টা নাগাদ তিনি দেখেছিলেন একজন সাদা কাপড় পরা মহিলা ঘাটের দিকে হেঁটে আসছেন। তিনি ভেবেছিলেন যাত্রী, তাই নৌকো নিয়ে এগিয়ে যান। কিন্তু কয়েক মুহূর্ত পরে দেখেন সেখানে কেউ নেই। মাঝি প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু পরের দিন যখন তিনি শ্মশানের ঘটনাটি শোনেন, তখন তার মনে ভয় ঢুকে যায়। তিনি যে সময় মহিলাকে দেখেছিলেন, ঠিক সেই সময়ই শ্মশানে উপস্থিত লোকেরাও একই ধরনের অবয়ব দেখেছিলেন বলে দাবি করেছিলেন। রহস্য আরও গভীর হয়। এর কয়েক মাস পর আরও একটি ঘটনা ঘটে। দুজন যুবক রাতের বেলা শ্মশানের পাশের রাস্তা দিয়ে ফিরছিলেন। তাদের দাবি তারা দূরে কারো কান্নার শব্দ শুনতে পান। শব্দটি কখনো কাছে আসছিল, আবার কখনো দূরে চলে যাচ্ছিল। তারা ভেবেছিলেন হয়তো কোনো মহিলা বিপদে পড়েছেন, সাহায্য করার জন্য এগিয়ে যান। কিন্তু যতই এগোতে থাকেন শব্দ ততই দূরে সরতে থাকে। অবশেষে তারা শ্মশানের একেবারে ভেতরে পৌঁছে যান, আর তখনই হঠাৎ সব শব্দ থেমে যায়। চারিদিকে শুধু নিস্তব্ধতা। এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদস্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছিল। ভয়ে তারা এক মুহূর্তও সেখানে দাঁড়াননি, দৌড়ে এলাকা ছেড়ে বেরিয়ে যান। এই ঘটনাগুলোর কোনো সরকারি প্রমাণ নেই। অনেকেই মনে করেন গভীর রাতের অন্ধকার, বৃষ্টি, কুয়াশা এবং মানসিক ভয়ের কারণেই মানুষ এমন কিছু দেখতে বা শুনতে পারেন। আবার স্থানীয় অনেক মানুষের বিশ্বাস মহাশ্মশানের কিছু রহস্য আজও অমীমাংসিত। সত্যি কী ঘটেছিল তা হয়তো কেউই নিশ্চিতভাবে বলতে পারেন না, কিন্তু এত বছর পরেও নবদ্বীপ মহাশ্মশানের এই কাহিনী এখনও মানুষের মুখে মুখে ঘোরে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সত্যি এমন কিছু আছে যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন রহস্যময় ও অজানা ঘটনা শুনতে আমাদের প্রেত পুরাণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত যত গভীর হয় রহস্য ততই ঘনীভূত হয়।